بسم الله الرحمن الرحيم فإذا قرأ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون أو كما قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين والمسلمات صدق الله العظيم। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই জলসার সভাপতি মাননীয় হাফিজ মোহাম্মদ রিজাউল সাহেব, আজকের আমরা প্রত্যেকে অবগত আছি যে এই সালিস সওয়াব কি উদ্দেশ্যে এখানে আমাদের আয়োজন করেছে। আজকের আমাদের এই ছোট্ট ক্ষুদ্র মাদ্রাসা থেকে আজ তিনটি ছেলে পবিত্র কোরআনের হাফেজ হয়ে তারা পাগড়ি নিয়ে যাবে, তার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি বা এই সভার আলোচনা হয়েছে। আমাদের হুজুর কিবলাও তিনি এসে গেছেন, আপনাদের সম্মুখে যথারীতি তাসলিম নিয়ে আসবেন। ছোট্ট একটা কথা আলোচনা রাখি, বেশিক্ষণ সময় নয়, যে আল্লাহ তাআলা হাফেজদের কতটা, যারা কোরআন পাঠ করেছেন, কোরআন শিখেছেন, তাদের কতটা সম্মান মর্যাদা দান করেছে। বিশ্বের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি একদিন সকাল হয়েছে, বাড়ি থেকে বেরিয়ে চললাম, বাজার করতে যাওয়ার জন্য বাজারে গিয়েছি। বাজারের ভিতরে প্রবেশ করার পরে দেখতে পেলাম যে একটা চতুর্দিকে যেমন বাজারে মাল বিক্রি করে বিক্রেতারা, আর তেমনি তার চতুর্দিকে খরিদ্দাররা ঘিরে থাকে মাল কেনার জন্য। আমি বাজারে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম একটা অল্প বয়সের ছেলে বাজারে মাল বিক্রি করছে, খরিদ্দারের সঙ্গে কথা বলে, তাদের মালপত্র দেয়, দেওয়ার মাঝে মাঝে যখন সময় পায় তার মুখ থেকে বিড়বিড় করে কি শব্দ আওয়াজ করতে থাকে। আমি এমন করে যখন তার দিকে লক্ষ্য করার পরে তার কাছ থেকে আমি বাজার করলাম, কিন্তু আমি চিন্তা করলাম যে ওই ছেলেটা বাজারে খরিদ্দারের সঙ্গে কথা বলার পরে বাকি সময়টা যখন থাকে তখন ওই ছেলেটা তার মুখ দিয়ে বিড়বিড় করে কি শব্দ বার করতে থাকে। বাজার করে নিয়ে তিনি যখন বাড়িতে ফিরছেন, ফেরার পরে লক্ষ্য করে দেখেন যে সম্মুখে রাস্তার পাশে একটা কবরস্থান আছে। আমরা কবরবাসীদের কবরস্থানের পাশ থেকে যখন চলে যাই, কিতাবে এসেছে তোমরা তার পাশ থেকে খালি পায়ে বা তার পাশ থেকে হেঁটে হেঁটে চলে যেও না। ওই কবরবাসীর কবরের পাশ থেকে যেতে গেলে কবরবাসী তোমরা কবরের কাছে দাঁড়িয়ে একটু সালাম দেবে। সালাম দেওয়ার পরে তোমরা যা কিছু জানো তোমরা একটু পাঠ করার পরে কবরবাসীর জন্য দুখানা হাত তুলে কাঁদবে, কেননা হাদিসে এসেছে জুরুল কবরা ফাইন্নাহু তুযাক্কিরুল মাউতা, কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ আসবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই কবরের কাছে দাঁড়িয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা বিল আসার। আমি সালাম দেওয়ার পরে আমি কিছু দোয়া দরুদ পাঠ করলাম, যেমন আমরা কবর জিয়ারত করতে গেলে ইস্তিগফার পাঠ করি, সূরা ফাতিহা পাঠ করি, সূরা ইখলাস পাঠ করি, দরুদ শরীফ পাঠ করি, আবার অনেকে সূরা নাস ফালাক তাকাসসুর পাঠ করার পরে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি। হাদিস পাকের মধ্যে এসেছে
আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতু আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা বিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। মানুষ পৃথিবীর মুখে যখন ইন্তেকাল করে যায়, মারা যায়, তার জীবনের সমস্ত কিছু আমলগুলো বন্ধ হয়ে যায়। মৃত্যুর পরে কেবলমাত্র রাসূলুল্লাহ বলেছেন তিনটে আমলের দরজা খোলা থাকে। তার মধ্যে যদি পৃথিবীর মুখে কোনো একটা আলেম কিংবা কোনো হাফেজকে বানিয়ে রেখে যায়, আর সে যদি নামাজ অন্তরে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে কাঁদে বা কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে কাঁদে, কাতরাতাল মা আইনি, তার চোখের এক ফোঁটা পানি ভিড়ে পড়ে পড়ার আগ পর্যন্ত, সবাই পর্যন্ত আল্লাহ তাআলা তার পিতার কবরের আযাবকে maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য অনেক, কিন্তু সংক্ষিপ্ত সময়ের উপরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন। দোয়া সমাপ্ত হওয়ার পরে তিনি তার অন্তরস্থল থেকে দেখতে পেলেন, বুঝতে পারলেন যে এই কবরের ভিতরে একজন ব্যক্তির উদ্দেশ্যে আল্লাহ তাআলা জান্নাতি খানা এনে তার হাতে দিচ্ছেন, আর সে সেই জান্নাতি খাদ্যটা হাতে করে নিয়ে সমস্ত কবরবাসীদের বন্টন করছে। বলুন সুবহানাল্লাহ। মুরাক্কাবা মানে বুঝেন তো? মুরাক্কাবা বিশ্বাস করেন? মুরাক্কাবা বিশ্বাস করেন? আরে কথা বলেন, হ্যাঁ কি না বলেন না? মুরাক্কাবা কাকে বলে? বডি পড়ে আছে কিন্তু ভিতরের যে আত্মা, এটার নাম কি বলা হবে? কাল। এই কাল সমস্ত জায়গায় ঘুরে বেড়ায়। তাহলে এগুলো পীর মুর্শিদ আল্লাহর ওলিদের আল্লাহ তাআলা দান করেছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন বুঝতে পারলাম, পারার পরে আমি তাকে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, ভাই কবরবাসী, এতগুলো কবরবাসী, কবরের মানুষেরা যারা এমন করে তারা ব্যতিব্যস্ত অবস্থায় আছেন, আর তার মধ্যে থেকে আপনি কবরস্থানে আপনি মৃত্যু ব্যক্তিদের উদ্দেশ্যে আপনি কবরবাসী হয়ে আপনার কাছে সুন্দর রকমতি খাঞ্চা পরিমাণে খাদ্য এসে হাজির হয়ে গেছে, আর আপনি এই খাদ্যগুলো সকলকে বন্টন করছেন, আপনার কারণটা কি? কি কারণে আল্লাহ তাআলা আপনাকে এত বড় মর্যাদা, এত বড় সম্মান, এত বড় ইজ্জত আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন? আপনি একবার বলেন। ওই সময় তিনি বলছেন, শোনেন ভাই, আমার একটা মর্যাদা হলো এইটাই, কারণ আমি যখন জীবিত অবস্থায় ছিলাম আমার পিতার সঙ্গে, আমার স্বামী স্ত্রীর সঙ্গে আমি সঙ্গম করেছিলাম। করার পরে মৃত্যুবরণ করার কিছু পূর্বে আমার গর্ভে আমার স্বামীর, আমার মিলনের, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আছে। ওই সন্তানটা তখন পৃথিবীর মুখে ভূমিষ্ঠ হয় নাই। এমন সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতে আমার মৃত্যু মুখে আমি পতিত হয়ে যাই। এমন সময় দেখলাম মৃত্যু মুখে পতিত হওয়ার পরে আমি আমার বিবিকে আমার সম্মুখে ডেকে নিলাম, ও আমার অর্ধাঙ্গিনী, আমার বিবি, তুমি আমার কাছে এসো। আমার বিবি আমার শিয়রের ধারে এসে বসে গেল, আমার মাথায় হাতটা বুলাই। আমি আমার বিবির গায়ে হাতটা রেখে দিয়ে বলেছিলাম, আমার বিবি শোনো শোনো, আমি হলাম তোমার স্বামী, তুমি হলে আমার বিবি, কিন্তু তোমার গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিক কিংবা ছেলে দিক হোক মেয়ে দিক, ওই জরিয়াটা তোমার জন্মগ্রহণ করবে, যেটা পৃথিবীর জমিনে হাজির হবে, যেটা আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠাবে, ছেলে হোক বা মেয়ে হোক, খবরদার ও যখন কালেমা পড়া শিখবে, কথা বলা শিখবে, ওই সময় তার হাতটা ধরে নিয়ে টুকটুক করে কেটে গিয়ে বাড়ির পাশে যদি কোনো মক্তব থাকে কিংবা মাদ্রাসা থাকে, খবরদার খবরদার সেখানে তাকে ভর্তি করে দিয়ে দেবে। আর ওই জায়গা ভর্তি করে দেওয়ার পরে যখন ওই ব্যক্তিটা পবিত্র কালামুল্লাহ শরীফ পড়তে শুরু করে দেবে, আল্লাহ তাআলা বলেন ওই সন্তানের পড়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার জীবনের तमाम গুনাহ খাতাকে maaf করে দেবে। কোরআনের মর্যাদা অনেক বিস্তারিত আলোচনা সংক্ষেপ করছি। এখন ওটি ওরা শোনার পরে চিন্তা করছে, ছেলেটা, আপনার ছেলে কোরআন বলে আমার ছেলে কোরআনে হাফেজ হয়েছে, আর আমার ছেলের প্রতি সপ্তাহে কোরআন তেলাওয়াত করে করার পরে জুম্মার নামাজের পর কবরস্থানের সামনে গিয়ে ইমাম সাহেবের নিয়ে দোকানে হাত তুলে আল্লাহর দরবারে কাঁদে, তাই আমার সন্তানের দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছে, তাই আল্লাহ তাআলা আমাকে এত বড় সম্মান দান করেছে। বলুন সুবহানাল্লাহ। উনি বুঝতে পারলেন, তাহলে ওই ছেলেটা হতে পারে বাজারে মাল বিক্রি করে, ব্যবসা করে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে উনি চলে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পরে বলছেন, আমি আপনার
আমি আপনার খরিদ্দার হতে চাই, আপনি আমাকে কি খরিদ্দার নেবেন, বানাবেন? বলে হুজুর আপনি যে একটু আগে আমার কাছ থেকে মালপত্র কিনে নিয়ে চলে গেলেন, আবার খরিদ্দার হতে এসেছেন? তা বলে হ্যাঁ আমি আপনার খরিদ্দার হতে চাই, আপনি আমাকে একটু খরিদ্দার বানিয়ে দেন। কিছু মালপত্র কেনা পূর্বে জিজ্ঞাসা করছে, ভাই আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, ছোট শিশু ছেলে, তুমি আমার এই প্রশ্ন যথাযথ উত্তরগুলো দিবে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব